ছাদের উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কবুতরের সেট আপ করা আছে, অনেকগুলা কবুতর আছে এখানে। তো ফার্স্টে দেখলাম যে এক জোড়া ডিম কবুতরের, এগুলা মনে হয় গিরিবাজ বলে এগুলোকে। সাথে আছে দেশি কবুতর জোড়া, আর বাচ্চা কিছুদিন আগে খাওয়া হয়ে গেছে আর কি। তো এখন সাথে আরো কিছু কবুতর আছে যে এখানে ডিম নিয়ে বসে আছে। কিছুদিন আগে ওর বাচ্চা নেওয়া হয়েছে, আবার ডিম পারছে। আরেক জোড়া আছে নিচে, এগুলো হয়েছে হুমা বলে এগুলো। আর এগুলো লাল দেশি এক জোড়া। দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আছে যেগুলা প্রতিদিন ডিম দেয়। কবুতরের পাশাপাশি কোয়েলও রাখা হয়েছে, সাথে আরো এই পাশে আরো কবুতর আছে আমাদের। এগুলো হয়েছে গিরিবাজ। এই যে বাচ্চা আছে একটি, আবার মনে হয় ডিম পায়রা বসে আছে। তো এই পাশে আরো এক জোড়া হোমা কবুতর আছে, মোট 5-6 জোড়া। এখানে একটা আলাদা করে রাখা আছে, বাচ্চা বড় হইতেছে। পাশে আরেক জোড়া গিরিবাজ বলতে একটা, সাথে একটা আছে মনে হয় অন্য সমস্যা হয়েছে, হয়তো আলাদা করে রাখছে। এই টোটাল পুরো ঘরটা আপনাদেরকে দেখাইতেছি। মোটামুটি ছাদের উপরে ছোট একটা রুম করা হয়েছে। বেশি দিন হয় নাই নতুন পালন শুরু হয়েছে, যদিও এখানে আগে মুরগির জন্য সেট আপ করা হয়েছিল। মুরগি আসলে দেশি মোরগ ছাদে পালা যায় না, তবে সহজ না, কারণ এটা বাদ দিয়ে আপনার কবুতর পালা শুরু হয়েছে আর কি। কবুতর দেখা যাচ্ছে ভালোই বাচ্চা দিচ্ছে, তারপরে সুস্থ থাকে, সব ঠিকঠাক। যেগুলা খাওয়ার, তারপরে কিছু ভালো বস্তু করে রাখা হয়েছে, যেহেতু ময়লাগুলা নিচে পড়ে, নিচে বালু দেওয়ার কারণে আপনার ছাদে তেমন ভিজা বা এরকম পানি লেগে থাকে না। বালু দিয়ে রাখলে আপনার ময়লাগুলা পরিষ্কার করতে অনেক সহজ হয় আর কি। তো আপনারা করতে পারেন এরকম, যাদের ছাদের উপরে এরকম জায়গা আছে বা কবুতর পালনের মন মানসিকতা শখ আছে, আপনারা করতে পারেন, সুন্দর বাচ্চা দিবে। তো শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন আপনারা।